আখি আপু নতুন বাসায় উঠছেন না? আপু আমি এখানে নতুন বাসায় উঠিনি, বাট হচ্ছে প্রিপারেশন নিতেছি এখন থেকে যে নতুন বাসায় উঠবো। তোমরাও হচ্ছে ওয়েট করো, আমি তো ওয়েট করতেছি যে আমরা কবে হচ্ছে নতুন বাসায় উঠবো, আমাদের বাসাটা কত সুন্দর হবে। আপু গানটা দেখছো? হ্যাঁ অনেক সুন্দর। আমি কোন লেভেলের সেলিব্রিটি হয়ে গেছি ভাই, এখন আমাকে নিয়ে গানও বের হয়। এইরকম জায়গায় আসতে হচ্ছে ভাগ্য লাগে যে আমার নাম আমার আগের বয়ফ্রেন্ডের নাম ইয়া করে তারপর হচ্ছে টাকা খরচ করে হচ্ছে গান বানায়। আরেকটা টপিক যেটা হচ্ছে আলামিনকে নিয়ে এত এত প্রশ্ন, সেটা রিপ্লাই আমি এখন একটু দেই 5 মিনিটের মধ্যে। আমার হচ্ছে 8 বছর আগে আমি কলেজ লাইফে আলামিন নামের একটা ছেলের সাথে রিলেশন করছি, সেই রিলেশনটা হচ্ছে এখনো টেনে আনা হচ্ছে। আমি তো আমার হাজবেন্ড রেখে কারোর সাথে প্রেম করি নাই বা পরকীয়া করি নাই, তাহলে কেন সেটা টেনে আনা হচ্ছে? সেটা হচ্ছে আমার কথা হচ্ছে আমি রিলেশন করছি, তো তখনকার রিলেশন তখনকার আমার সেই বয়ফ্রেন্ডকে এখন পর্যন্ত টেনে আনা হচ্ছে। আমি একটা লাইভে বলছিলাম স্টিল না আমি আলামিনকে ভালোবাসি। হ্যাঁ দূর থেকে ভালোবাসা যায় একটা মানুষকে, তোদের মতন থার্ড ক্লাস বস্তি হইলে তো অন্যের জামাই কেড়ে নিয়ে তারপর হচ্ছে মানে রং করে এত কিছু তো দরকার নেই, একটা মানুষকে দূর থেকেও ভালোবাসা যায়। তো সেইটা বলায় আমাকে বলে স্টিল নাও এখনো আলামিনকে ভালোবাসে। তোর মতন বস্তি নাকি যে আমি মনে কর মিথ্যা বলবো তারপর হচ্ছে কোথায় না কোথায় থাক? তোর ব্যাপারে সবকিছুই জানি, কোনো কিছু আমি বলতে চাই না, কারণ তোদের ওই লেভেলটাই আমি থাকি না। তোরা হচ্ছে ওই লেভেল, তোরা হচ্ছে আমার, তুই বিশেষ করে তুই পাঙ্গাসমুখী, তুই আমার জুতার নিচে পড়ে থাকিস সবসময়। কারণ হচ্ছে আমাকে নিয়ে কথা না বললে তোর আর তোর হাজবেন্ড ওই যে কি বলবো লম্বা বান্দরটার হচ্ছে ভিউ হয় না। মানুষের কাছে 200 টাকা 20 টাকা পর্যন্ত চেয়ে চেয়ে খাসছি, তার চেয়ে বলিস আমাকে বলিস আমি তোদেরকে টাকা দিব না, তোরা বাসা ভাড়া নিস, আমার মনে করে আমার খরচ দিয়ে আমি তোদেরকে রাখবো না, ঠিক আছে? তাও এইসব করে বেড়াইস না। মানে আমার ছেলেকে হচ্ছে তার বাবা খরচ পাঠাইছে, সেটা নিয়ে তুই বলার কে? তুই বলার কে? তোর হাজবেন্ড দিছে? তোর এই লম্বা তোর বান্দর হাজবেন্ডটা কি দিছে? নাকি তুই দিছিস? নাকি তোকে ভাড়া রেখে তারপর হচ্ছে টাকা দিছে যে তুই এত কথা বলতে আসিস? তোকে আমি পেলে তোর মুখে একদম পুরো ঝাড়ুর পিসার বাড়ি দিব। বাচ্চা দেখে নাকি বয়ফ্রেন্ডের কাছে গেছিল, ওর মতন তো বিয়ের আগে মনে করো কত বেটার সাথে কত কিছু করে বেড়াইছে, তারপর হচ্ছে বয়ফ্রেন্ডের সাথে কয়েকদিন পর পর ছবি ভিডিও এগুলো বের হয়। কি আর বলবো ভাই, আমার আসলে এগুলো বলার নেই। হ্যাঁ ওর হাজবেন্ড নিজেই হচ্ছে এগুলো দিচ্ছে, আবার ওকে কি যেন বলে, কি জানি বলছো রে? আমি এত খারাপ মানে এত মুখের ভাষা এত খারাপ করতে চাই না। তোর হাজবেন্ড তোকে হচ্ছে ভিডিওতে বলো ও তো আরেকটা বড় খানকি, ওর পেটে আমার বাচ্চা না কি কি যে মানে সিনক্রেট, এগুলা জাস্ট ভাবা যায় না। আপু তুমি তোমার চোখ দুটো মাশাআল্লাহ অনেক সুন্দর। থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ। কেমন আছো আপু? এই তো আলহামদুলিল্লাহ ভালো। মো আপু এদের কথায় কোনো প্রকার কান দিয়ে না, এগুলো কারা গালাগালি করতেছে এটা অবশ্যই বুঝতে পারতো 100%। কারণ আমার এই পর্যন্ত কোনো ধরনের কোনো হেটার্স নেই, আমার কোনো মানে মানে কোনো পেজ ওনারদের সাথে কোনো খারাপ কোনো সম্পর্ক নাই কারোর সাথে। আমার এই পর্যন্ত এই অনলাইন প্ল্যাটফর্মে আমি যতদিন ধরে কাজ করতেছি এখন পর্যন্ত কারোর সাথে আমার কোনো ধরনের কোনো খারাপ সম্পর্কই নেই। যে যারা এসে আমার এখানে কমেন্ট করবে তাও আবার ফেক আইডি নিয়ে, অবশ্যই এটা বুঝতে পারতেছে যে কারা কমেন্ট করতেছে আর কেন কমেন্ট করতেছে। হাই কিউট আপু, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। এখন তোমরা বলো গানটা নিয়ে আমার কিছু বলার নাই, কারণ গানটা হচ্ছে আমাকে আর আমার এক্স বয়ফ্রেন্ডকে নিয়ে বানানো হয়েছে। মানে তারা তাদের মানে কি বলবো টাকা খরচ করে মানুষ গানও বানায়, তাহলে বুঝো। রুশিদা আপু প্লিজ এদের কমেন্টের কোনো ধরনের কোনো রিপ্লাই দিও না, এদের কমেন্ট গুলো দেখে মানুষ বুঝুক যে কতটা পরিমাণ থার্ড ক্লাস হলে মানুষ এইসব ধরনের গালাগালি হচ্ছে কমেন্ট করতে পারে। আপু কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ ভালো, এই আলহামদুলিল্লাহ ভালো। আমি বুঝি না এদের দিয়ে যে কারা কাজ করায়, মানে টাকা মেরে দিচ্ছে, ঠিক মতো টাকা দিতেছে না, আবার টাকা নিয়ে হচ্ছে মানুষ ব্লক করে দিতেছে মানুষের টাকা নিয়ে, মানে কি পরিমাণে ফ্রড ভাবা যায় এগুলা। কেমন আছো আপু? ওই সেখানে এই তো আলহামদুলিল্লাহ ভালো, আলহামদুলিল্লাহ। তুমি কেমন আছো? আপু বাবু কোথায়? আপু বাবু তো হচ্ছে বাসায়, আমি তো হচ্ছে কাজে আসছি, আমার তো কাজ করতেই হবে, কারণ বাবুর ওই 7,000 টাকা দিয়ে তো বাবুর খরচ চললো, আমার খরচ চলবে না। আমার বাবা হচ্ছে আহামরি বড় লোক না যে হচ্ছে আমার বাবা আমাকে বসায় বসে, নিজে এত বড় হয়েছে নিজেই বা কেন বসে বসে খাবো। পাঙ্গাসমুখী পাঙ্গাসমুখীকে নিয়ে আমার কোনো কথা নেই, কারণ ওর মুখ ওর নাম হচ্ছে উচ্চারণ করলে হচ্ছে মুখ নষ্ট হয়, ঠিক আছে? উজু করতে হবে আমাকে বারবার। যাই হোক, তুমি আমার নামটা নাও না কেন? ঐশী খান তোমার নামটা হচ্ছে এই পর্যন্ত আমি 2বার নিয়ে নিছি, 2বার। আপু আপু প্লিজ এইসব টপিকে হচ্ছে আর এখানে কমেন্ট করো না কেউ। আমি হচ্ছে যেই মেডিসিনটা নিয়ে কথা বলতে আসছি এই ব্যাপারে হচ্ছে তোমাদের যা যা প্রশ্ন আছে এখানে আমাকে করো। এই পার্সোনাল টপিকে আমার হচ্ছে কোনো ধরনের কোনো কথা বলতে ইচ্ছা করে না, কোনো ধরনের কোনো কথা বলতে ইচ্ছা করে না। বোন তোমাকে কমেন্ট আপু আমি হচ্ছে এই পাঙ্গাসমুখীকে নিয়ে কোনো ধরনের কোনো কিছু চাই না, কোনো কমেন্ট বা কোনো কিছু আমি জানতেও চাই না। রাজার বউ তোমাকে নিয়ে যা বলছে আপু ওইসব থার্ড ক্লাস বস্তি আমাকে নিয়ে যা বলার বলুক, মানে এগুলো কি আমার কোনো কিছু যায়ও না আসেও না। কারণ এগুলো ওইসব মানুষগুলো যদি নিজেদের কমেন্ট বক্স চেক করতো তাহলে বুঝতো। আমার মনে হয় না ওরা মনে হয় অন্ধ, যার কারণে ওদের কমেন্ট বক্স গুলো ওরা দেখে না।
আপু নতুনের পাশে থাকো একটু। হ্যাঁ আপু, সবসময় আছি। জিলা তানিশা, মুখটা কেমন লাগে তোর? আপু আলহামদুলিল্লাহ, আপনার থেকে আমার ফেসটা অনেক সুন্দর করে আল্লাহ বানাইছে, যার কারণে আমার প্রোফাইলে আমার সব জায়গায় ছবি পাবেন। কিন্তু আপনার আপনার চেহারা মনে হয় ভালো না, জানি না কেমন কি, এই জন্য আপনি একটা কার্টুনের ছবি দিয়ে রাখছেন, আবার এত বড় বড় কথা বলেন। আল্লাহ, কতগুলা যে লাইভ এসে পড়ছে। তোদের কি ফেক আইডি দিয়ে কি তোদের এই যে কি যেন বলে, মানে বেতন দিয়ে রাখছে, এই জন্য ফেক আইডি খুলে খুলে হচ্ছে মানুষকে এভাবে গালাগালি করতেছস? মানে কি বলবো, কোনো কাজ নেই মনে হয় বাসায়। এই যে কমেন্ট পর্যন্তই হচ্ছে তোদের মাতব্বরি, কমেন্ট ছাড়া তোদের আর কোনো কিছুই নাই। তোমাকে অনেক বেশি ভালো লাগে। থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ। আপনি অনেক সুন্দর মাশাল্লাহ। থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ। হাই আপু, হ্যালো। ফাতেমা আক্তার আপু, এদেরকে কিছু বললো না, ওরা হচ্ছে এই কমেন্ট মানুষকে হচ্ছে এই ধরনের ব্যাড কমেন্ট করে, আর কেন করতেছে, কি জন্য করতেছে, এটা তো ভালোভাবে বুঝতেছো।